দেশভাগের যে অভিঘাত, সে অভিঘাতের শেষ পর্বটুকু উর্দু সাহিত্যে একমাত্র নওশাদ নুরি, আহমেদ ইলিয়াস, শামীম জামানভি এদের কবিতায় সাহিত্যের মধ্যে পাওয়া যায়। আহমেদ ইলিয়াসে একটা নজম আছে, আখরি শের, শেষ পংক্তি, শেষ কবিতা। আহমেদ ইলিয়াস বাংলাদেশি উর্দু কবি। কলকাতা থেকে বাংলায় এসেছিলেন দেশভাগের পরে। প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দেশভাগের পরপর মোটামুটি একা নিজের জীবনের সঙ্গে বেঁচে থাকার জন্য লড়াই করে সাংবাদিক হিসেবে খ্যাতনামা হয়েছিলেন। ফয়েজ আহমেদ ফয়েজ যখন তার লাইল ও নাহার পত্রিকাটা শুরু করেন, তখন আহমেদ ইলিয়াসকে এই বাংলা থেকে প্রতিনিধি করেছিলেন। দেশভাগের পর একটা বড় উর্দু সাহিত্যের শাখাই গড়ে উঠেছিল। তকসিম, ভাগ হওয়ার পর যে সাহিত্য, দেশভাগের সাহিত্য, দাঙ্গা নিয়ে সাহিত্য, এই দেশভাগের যে অভিঘাত, সে অভিঘাতের শেষ পর্বটুকু উর্দু সাহিত্যে একমাত্র নওশাদ নুরি, আহমেদ ইলিয়াস, শামীম জামানভি এদের কবিতায় সাহিত্যের মধ্যে পাওয়া যায়। আহমেদ ইলিয়াসে একটা নজম আছে, আখরি শের, শেষ পংক্তি, শেষ কবিতা। ठहर गया हूँ मैं रह गुज़र पर, मेरे कलम की रोशनाई भी ख़त्म होने को अब है शायद। मैं मुंतज़िर हूँ, कोई तो आवाज़ देगा मुझको। कभी तो वो दिन भी आएगा जब सदाएं देंगे हुरूफ मेरे। कभी वो लम्हा तो आएगा जब गज़ल मेरी गुफ्तगू करेगी, मेरे ख्यालों में अपनी खुशबू की जुस्तजू करेगी। मैं मुंतज़िर हूँ, वो सुबह भी आएगी किसी दिन। कभी तो आखिर वो शाम होगी कि आखिरी नज़्म मेरी मुझसे मुखातिब वो हम कलाम होगी। मैं आखिरी नज़्म लिख रहा हूँ, मैं आखिरी शेर कह रहा हूँ। থমকে দাঁড়ালাম পথের ওপর, আমার কলম হতে চুইয়ে পড়া আলো এবার নিভবে হয়তো। প্রতীক্ষায় অধীর হয়ে আছি, কেউ তো ডাকবে আমায়। কখনো তো আসবে সেই দিন যখন আমার শব্দগুলো আমার নাম ধরে ডাকবে। কখনো তো মুহূর্ত আসবে যখন কথোপকথনে নামবে আমার কবিতা, আমার ভাবনায় নিজ সুগন্ধের করবে খোঁজ। অধীর হয়ে আছি, কোনোদিন সেই ভোর, সেই সন্ধ্যাও তো আসবে যখন আমার শেষ কবিতা আর আমি গল্প করব দুজনে। শেষ কবিতা লিখছি আমি, শেষ পংক্তি বলছি আমি।